নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানাই বর্ষণমুখর স্বাগত। এমন মেঘলা আকাশ, রিমঝিম বৃষ্টি, হালকা বাতাসের সাথে বাঙালির যদি খিচুড়ি উৎসব না হয় তাহলে মন তো মানে না। তাই তো আজ চলে এসেছি বন্ধুদের সাথে খিচুড়ি পিকনিক করতে। খিচুড়ি যেমন সুস্বাদু পুষ্টিকর, তেমনি এটি একটি সুষম আহার। কারণ এর চালে রয়েছে সিস্টিন, মিথিওনিন ও ডালে রয়েছে লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড এবং সবজি থেকে পাই ভিটামিন ও মিনারেলস। আর এর সাথে যদি চিকেন অ্যাড করে দেই তবে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়ামের চাহিদাও পূর্ণ হয়ে যায়। চলুন আজ বানিয়ে ফেলি চিকেন কিমা খিচুড়ি। প্রথমে চিকেনকে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করুন। এদিকে একটা হাঁড়িতে 1 কেজি চাল, 500 গ্রাম মুগ ডাল, 500 গ্রাম মসুর ডালকে একসাথে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। তাতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কয়েকটা তেজপাতা ও থেতো করে রাখা কিছুটা এলাচ। চাল ও ডাল সব মিলিয়ে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন হাঁড়িটি তুলে রাখবো। তারপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু এবং কেটে রাখা গাজর। আলু ও গাজর যখন প্রায় হাফ সিদ্ধ হয়ে আসবে এমন পর্যায়ে টুকরো করে রাখা বরবটিকে তেলের মধ্যে দিয়ে দেব। আলু, বরবটি, গাজর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেগুলিকে ছাঁকনি দিয়ে তুলে তেল ঝরিয়ে নেব এবং ওই সবজি ভাজা তেলের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দেব। কড়ার যখন তেল কিছুটা গরম হয়ে আসবে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা। তেলের মধ্যে থেকে যখন ফোড়নের ভালো সুগন্ধ বেরোতে শুরু করবে এমন পর্যায়ে বেশ কয়েকটা কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব এবং খানিকক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব নুন ও রসুন বাটা। রসুনের সঙ্গে পেঁয়াজ তেলে ভালো করে মিশিয়ে নেব এবং রসুনের কাঁচা গন্ধ যখন কিছুটা চলে যাবে তখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং তারপরেই অ্যাড করে দেবো বেশ কিছুটা টমেটো কেটে রাখা। টমেটো যখন হালকা নরম হয়ে আসবে এমন পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দেব তার মধ্যে একে একে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবং রংটা কিছুটা সুন্দর করার জন্য তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা বেশ কিছুক্ষণ কষাবো এবং যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এমন পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে কিছুটা তেল বেরোয় ও চিকেনের জলটা শুকিয়ে যায়। তারপরেই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনের সাথে মিশিয়ে দেব এবং বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। এই খিচুড়িতে সবজির ব্যবহার আপনারা সিজন ও আপনাদের পছন্দ মতন করতে পারবেন। এই মশলার মিশ্রণের মধ্যে আমি এবার সিদ্ধ করে রাখা চাল, ডাল মিশিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব এবং নামানোর আগে তাতে অ্যাড করব বেটে রাখা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা ঘি। আজকের পিকনিকের খিচুড়ি আমরা এনজয় করতে চলেছি গরম গরম বেগুনি ও পাঁপড়ের সাথে। এই বৃষ্টির দিনে আপনাদের পছন্দের মেনুটি আমার সাথে জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। এই খিচুড়ি 6 মাসের শিশু থেকে কর্মক্ষমহীন বয়স্ক সবাইকে দেওয়া যায়, তবে সেক্ষেত্রে লঙ্কা ও মশলার ব্যবহার স্বাস্থ্যের চাহিদা অনুযায়ী করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। তবে এই বৃষ্টির দিনে আপনার আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পারলে তাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ।